সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। কিছু সময় পর রাত যত গভীর হবে, আমাদের মিডিয়া পাড়ায় টকশো সহ নানা আয়োজন, নানা আলোচনায় জমজমাট আড্ডা বসবে। দেশ জাতির বর্তমান সময়ে চলমান সময়ের নানা ইস্যু, নানাজন নানা দৃষ্টিভঙ্গি নিয়ে উপস্থাপন করবেন এবং সেই আলোচনায় সারা জাতি উদ্বুদ্ধ হবে, কেউ ক্ষুব্ধ হবে। নানা বিষয় নিয়ে সেই সব দৃষ্টিভঙ্গির আলোচনাগুলো শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে আমাদের সারা দেশের উৎসুক মানুষগুলো। ঠিক তার আগে এই সন্ধ্যায় দৈনিক কালের ছবি নিয়মিত আয়োজন করতে যাচ্ছে সন্ধ্যার কিছু কথা। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করছি। আমরা আমাদের আলোচনাতে দিনের শিরোনাম হয়ে ওঠা বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং তার ভিতর বাহিরে নিয়ে আমাদের অতিথিরা একের পর এক কথা বলবেন। আজকে আমরা যে বিষয়টা সামনে আনার চেষ্টা করছি, আমাদের সমস্ত গণমাধ্যমে প্রায় সারাদিন ধরে যে বিষয়টি সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে, সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরার এবং তার প্রস্তুতি, এবং এই দেশে ফেরা এবং গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের যে পথ চলা, যে দীর্ঘ সংগ্রাম, যে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, সেই সব ঘিরে নানা কথা, নানা বিষয় নিয়ে সমস্ত গণমাধ্যমগুলো শিরোনাম করেছে। ওনার নিরাপদ প্রত্যাবর্তন চেয়ে আজ জেলায় জেলায় এবং আনন্দ মিছিল হচ্ছে। সারা দেশে যে আনন্দ বন্যা দেখা যাচ্ছে, ওনার ফেরার দিনটি সারা দেশের মানুষ, দলীয় মতামতের বাইরেও সাধারণ মানুষেরা এই তার ফিরে আসাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উনি দেশে আসবেন, দেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন হবে। আমরা যে সংগ্রামের ভিতরে আছি, দীর্ঘদিন মানুষ যে ভোট অধিকারের বাইরে আছে, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিবে, সেই প্রত্যাশা শুধু সেটাই নয়, শুধু ভোটই নয়, বাংলাদেশের অর্থনীতি, আমাদের প্রজন্মকে সঠিক নির্দেশনা নিয়ে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে দোলাচাল আমাদের মাঝে নানা সময় নানাভাবে দেখা দিছে, সেগুলোর অবসান হবে। তারেক রহমানের দেশে ফেরার সেই বিষয়গুলো নিয়ে সবাই আলোচনা করছে নানাভাবে। আমাদেরও প্রত্যাশা উনি নিরাপদে দেশে আসুন, দলের সাথে সাথে জাতীয় যে দায়িত্ব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থান তুলে ধরার যে প্রত্যয়ে উনি সেই তরুণ বয়সেই যাত্রা শুরু করেছিলেন, ছুটে যাচ্ছিলেন বাংলাদেশের গ্রাম থেকে গ্রামে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত। সেই মিশনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসেবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবেন। এটাই আমাদের আজকের প্রত্যাশা। এই সন্ধ্যার আলোচনার পর এ বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম কথা বলবে। ততক্ষণে আমাদের প্রত্যাশাটাও তাদের সাথেই মেলানো, যে উনি দেশে আসুক এবং ওনার আসার পরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সহ সমস্ত ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন হোক। গণতান্ত্রিক উত্তরণের যে সংগ্রাম, সেই সংগ্রাম বাংলাদেশ সঠিক পথে দিকে ধাবিত হবে, এই প্রত্যাশা রেখে আমরা অন্য যে বিষয়টা আজকে শিরোনাম হয়ে উঠেছে সেই বিষয়ে কথা বলছি। এবং সেটা হচ্ছে হাতিয়ায় একটা ছোট্ট চর অঞ্চল, একটা দ্বীপ, সেখানে চর দখলে গিয়ে আজকে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে 5 জন লোক নিহত হয়েছে। একটা দুঃখজনক ব্যাপার যে সেই অঞ্চলে প্রশাসনও এখন দৌড়ঝাঁপ করছে এই চর দখলের মতো ঘটনার যে পুনরাবৃত্তি না ঘটুক। মানুষের জীবনের যে মূল্য আছে, সেই মূল্যের চেয়ে চরের জমি কোনো অংশে বেশি মূল্যবান না, সেই বিষয়টা গণমাধ্যম তুলে আনার চেষ্টা করেছে। ওখানকার প্রশাসন যে এখন সক্রিয় হয়ে উঠেছে, সেই প্রশাসনের সক্রিয়তা বজায় থাকুক এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবার, তাদের সকলের পাশে সরকার সহ সমাজের এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের ব্যক্তিত্ব, তারা এই বিষয়টাকে তাদের পাশে দাঁড়াক, এটাই আমাদের প্রত্যাশা থাকলো। সর্বশেষ যে বিষয়টা আমরা কথা বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে ভোটের হাওয়া। ভোটের গাড়ি যাত্রা শুরু করছে গতকালই এবং দেশের বিভিন্ন প্রান্তে এই ভোটের গাড়ি যাবে।
আজকে থেকে নতুন করে ভোটের সূচনা সঙ্গীত শুরু করছে বিভিন্ন গণমাধ্যম, এবং এই ভোটের সচেতনতা বৃদ্ধি এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে সঠিক নেতৃত্বকে, সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর মাধ্যমে আমরা যে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করব, এবং সেই জনপ্রতিনিধিরা আগামী দিনে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবে। আমাদের বাংলাদেশের অতীতের যে দিনগুলা, বিশেষ করে বিগত 15 বছরের যে শাসন, যেখানে আমাদের অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থাপনা, আমাদের মানুষ, আমাদের চিন্তা চেতনায় যে বিরাট একটা বিপর্যয় ঘটে গেছে, সেই বিপর্যয় থেকে আমরা বেরিয়ে আসব। বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, তারা যে নৈতিকভাবে যে দুর্বল হয়েছে, সেই দুর্বলতা ছেড়ে ঘুরে আবার তারা মানুষের বন্ধু হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তাদের সক্রিয়তা, তাদের অবস্থান আবার ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াবে। সেই সব প্রত্যাশার কথা বারবার আলোচিত হচ্ছে, এবং এদের তাদের প্রশিক্ষণ, তাদের ব্যবস্থাপনা এবং তাদেরও নিরাপত্তার যে প্রশ্নগুলো সামনে আসছে, ধীরে ধীরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অগ্রযাত্রার সাথে সাথে সেই বিষয়গুলোতেও আমরা একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবো। এর বাইরে যে বিষয়টা আজকে গণমাধ্যমে বেশ আলোচিত, সেটা হচ্ছে আহ, আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী, এনসিপির নেত্রী তাসমিন জারা, ডক্টর তাসমিন জারা, সে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার নির্বাচনী ফান্ড গঠনের একটা ঘোষণা দিয়েছে। এবং দেখার মতো বিষয়, এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে নানা দিক থেকে নানাজন দেশে বিদেশ থেকে তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করছে, এবং সর্বশেষ তথ্য মতে আহ, প্রায় 15 লক্ষ টাকার বেশি সেই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এই যে নতুন নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ, মানুষের যে শ্রদ্ধা, মানুষের ভালোবাসা, এটার কারণ জুলাইয়ের যে আন্দোলন, সেই জুলাইয়ের আন্দোলনের প্রিয় মুখদের অন্যতম তাসমিন জারা। এই তাসমিন জারা নির্বাচনী ফান্ড গঠনের ঘোষণা দেওয়ার পর থেকে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এর মাধ্যম দিয়ে যে বার্তাটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে মানুষ সত্যিকার অর্থেই একটা উৎসব মুখর একটা ভোটের প্রত্যাশায় দিন গুনছে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যার যে কথা বলেছেন, যে একটা উৎসব মুখর ভোটের যে আয়োজনে আমাদের নির্বাচনী ব্যবস্থাপনার সাথে যুক্ত নির্বাচন কমিশন সহ সমস্ত প্রতিষ্ঠানগুলো যে সক্রিয়তা দেখাচ্ছে, এবং মাঠ পর্যায়ের প্রশাসন, পুলিশ, অন্যান্য বাহিনী, তারা যে এই নির্বাচনকে এগিয়ে নিতে যে আন্তরিকতার কথা বলছে, যাতে নির্বাচন কমিশনের কিছুটা সাহস বেড়েছে বলে শিরোনাম হয়ে উঠেছে। এই সমস্ত কিছু ইতিবাচক, সেই ইতিবাচক সংবাদের সাথে আমাদের জন্য যে একটা নেতিবাচক খবরের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা আজও আমাদের বাংলাদেশের যে উপ দূতাবাস আছে কলকাতায়, সেখানে ভারতীয় কিছু উগ্রপন্থী লোকজন তারা আহ, মিছিল করেছে। তারা সেখানে একটা অশান্তি সৃষ্টির একটা চেষ্টা করেছে। এটা নিয়ে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র পর্যায়ে কথাবার্তা চলছে। পররাষ্ট্র দপ্তর একে অপরের যারা কর্তা ব্যক্তি, তাদেরকে ডেকে পাঠাচ্ছেন এবং তাদের অভিযোগগুলা, তাদের দাবিগুলা, তাদের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরছেন। এর ভিতর দিয়ে চলছে আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভ্যন্তরীণ যে সম্পর্ক, আমাদের যে রাষ্ট্র এবং রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক চলছে। এখানে অনেক ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন, সেটা যে জনগণের কাছে যেন কোনো অবস্থাতেই দুই দেশের জনগণের মাঝে যে দীর্ঘদিনের যে সেতু বন্ধন, যে দীর্ঘ বন্ধুত্ব, সেই বন্ধুত্বের মাঝে যেন কোনো রকম ভুল বার্তা না যায়। এবং যে দৃষ্টিভঙ্গির কারণে, বিশেষ করে পরিষ্কার করে বলতে হবে, ভারতীয় কর্তৃপক্ষের বর্তমান যারা ক্ষমতাসীন, তাদের যে একমুখী নীতি, অর্থাৎ একটি দল বা একজন বিশেষ ব্যক্তিকে লালনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে বাংলাদেশের জনগণের মাঝে ভুল বার্তা গেছে, এবং জনগণের একটা বড় অংশই এই বিষয়টাকে মেনে নেয়নি, যার সূত্র ধরেই জুলাইয়ের আন্দোলন ঘটে গেছে, জুলাইয়ের বিপ্লব ঘটে গেছে। এখান থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে, অন্যান্যরাও অনেকেই পালিয়ে গেছে। সেই অবস্থার ভিতর থেকে এখন বাংলাদেশ এবং ভারতের সাথে পররাষ্ট্র পর্যায়ের যে সংকটময় একটা সময় আমরা পার করছি, সেটা কেটে উঠুক। সমস্ত ইতিবাচক পথের সাথে আমাদের এখানেও ইতিবাচক একটা পরিবেশ আমরা ফিরে পাই, এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই পরবর্তী একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উৎসবমুখর গণতান্ত্রিক মাধ্যম গণতান্ত্রিক উত্তরণের যে প্রত্যাশায় আমরা সময় গুনছি,
সেই সময়ের অবসান ঘটুক। রাজনৈতিক একটা সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে তারা দায়িত্ব বুঝে নিক, এবং বুঝে নেওয়ার পরে দেশ এবং জাতির আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বুঝে তারা দেশটাকে সামনের দিকে নিয়ে যাক। আমাদের বাংলাদেশের অমিত সম্ভাবনা যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা নতুন আশায় নতুন দিনের পথ চলবো, এই প্রত্যাশায় আজকের সন্ধ্যার আলোচনা আমরা এখানে শেষ করছি। আগামী দিনে অতিথিদের সাথে নিয়ে অথবা এককভাবে আমরা আবার ফিরবো এই আলোচনায়। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। দৈনিক কালের ছবির সমস্ত পাঠক, দর্শক সহ শুভানুধ্যায়ীদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।